প্রতিষ্ঠান প্রধান হতে গেলে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ হতে গেলে তৃতীয় বিভাগধারী একটিও যদি থাকে তারা আবেদন করতে পারবেন না। তবে উল্লেখ আছে যে যা যখন তারা সহকারী হিসাবে নিয়োগ পেয়েছেন সেই নিয়োগকালীন অযোগ্যতা দিয়েও তারা আবেদন করতে পারবেন। এবং এই এই যে এমপিও নীতিমালা যেটা এইটা জারির পর থেকে এটা আর তারা পারবেন না। অর্থাৎ এখন থেকে পারবেন না। তো অর্থাৎ এই কথাটা আমি বুঝলাম না। অর্থাৎ নিয়োগকালীন যোগ্যতা দিয়ে যদি সহকারী শিক্ষক, প্রভাষক হতে পারেন, যে যোগ্যতা আছে সেই যোগ্যতা দিয়েই তো তিনি তার অভিজ্ঞতা দিয়ে পদোন্নতি পাবেন, অধ্যক্ষ হবেন, প্রধান শিক্ষক হবেন। হ্যাঁ? এখানে কথার মধ্যে কোনো পরিষ্কার ও কিছু নেই। তবে তৃতীয় বিভাগধারী একটা থাকলেও তারা প্রধান শিক্ষক বা আ অধ্যক্ষ হতে পারবেন না। মানে আবেদন করতেও পারবেন না। তাহলে তারা শিক্ষকতা করবেন কিভাবে? এই শিক্ষকতাই যদি তারা করতে পারেন, তাহলে এই পদগুলোয় আসতে বাধা কোথায়? এবং তারা তো এমনি আসবে না। তারা আসবে পরীক্ষা-নিরীক্ষা দিয়ে, পরীক্ষার মাধ্যমে আসবে। তাদেরকে ব্যা সরকারি যে বিধিবিধান অনুযায়ী তাদেরকে আসতে হবে। অর্থাৎ ইচ্ছা করেই তারা আসতে পারবে না। ধন্যবাদ।